আচ্ছা, এই কিউটেস্ট সরস্বতী ট্রেনটা কেমন লাগছে তোমাদের? আর ছোটবেলার মতো পুজো পুজো এখন কি ফিল হয়? আর কুরকুরে মোমো কে কে খেয়েছো বলো? যাই হোক, সরস্বতী পুজোর দিন তো সকাল সকাল বেরিয়ে যায় মানুষ। আমার একটু বিকেলই হয়ে গেছিল, তবে বেরিয়ে বুঝলাম আজকে কোনো মানুষই আর বাড়িতে নেই। প্রথমে চলে গেছিলাম কলেজের বড় মূর্তিটার কাছে। এখানে তো এত ভিড় ছিল, রীতিমতো ঠাসাঠাসি করে ঢুকেছি, শান্তিমতো একটু দাঁড়ানোও যাচ্ছিল না। এই যে এখানটা আবার সাজিয়েছিল প্ল্যান্ট দিয়ে, জানোই তো, ওই একটা জিনিস দেখলেই আমার মনটা তাও একটু ভালো হয়ে যায়। তবে খারাপ লাগছিল এই রঙ্গোলিটাকে দেখে। দেখো, ভিড়ের মাঝে এত সুন্দর জিনিস কারো চোখেই পড়েনি। কি সুন্দর চাল দিয়ে বানিয়েছিল। তারপরে চলে গেছিলাম এই মূর্তিটার কাছে। মায়ের মুখটা এখানে এতটা মায়াবী, কিন্তু এখানেও এত লোকজন, একটাও ছবি তুলতে পারিনি। আর আমার এক্সপ্রেশনটা দেখো। যাই হোক, পুজো মানেই তো স্ট্রিট ফুড। প্রচুর খেয়েছি, একটার পর একটা। এতই খেয়েছি যে শেষে ক্যাপচার করতেই ভুলে গেছিলাম। আর কদিন আগেই প্রথম খেয়েছিলাম কুরকুরে মোমো, সেদিন এত ভালো লেগেছিল, এখন তো রোজই খাই। শেষে চলে গেছিলাম সব থেকে বড় আকর্ষণ কিউটেস্ট সরস্বতী দেখতে। না, সত্যি দেখতে কিন্তু বেশ মিষ্টি লাগছে। তবে আমার মনে হয় মায়ের রূপ মায়ের মতোই থাকুক, তাহলে তো ছোটবেলার মতো পুজো পুজো মনে হবে। শেষে একটু প্রোগ্রাম দেখে আর বাকিদের নাচানাচি দেখে চলে এসেছিলাম। তবে ফেরার পথে চোখে পড়েছিল এই মণ্ডপটা। যেহেতু পুজো ছিল 23শে জানুয়ারি, তো থিমটাও সেরকমই ছিল। এটা আমার সব থেকে সেরা লেগেছে। মায়ের মূর্তিটাও ছিল এখানে অন্যরকম। আচ্ছা, তোমাদের কেমন কাটলো জানিও, আর কোথা থেকে তোমরা দেখছো আমার ভিডিওটা জানিয়ে সাবস্ক্রাইব করে যেও।